ঈদ যাত্রায় বাড়ছে মানুষের ভিড়। ট্রেন বাসে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। সময়ের খুব একটা বেশি হেরফের না করে ট্রেন ছেড়েছে সময় মতো। বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়, তবে ভোগান্তি ছিল চরমে। এদিকে রেলের টিকিট কালোবাজারি চক্রের মূল হোতা সহ 12 জনকে আটক করেছে র্যাব। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। ঈদযাত্রার তৃতীয় দিনে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। গেল দুদিনের তুলনায় ট্রেনে বেড়েছে ভিড়। সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি জানান অনেকে, তবে টিকিট কালোবাজারি রোধের আহ্বানও ছিল অনেকের। অনলাইনে ঢুকলেই দেখবেন যে 20% টিকিট আছে, বাকি টিকিট নাই। এটাকে আসলে আরো কিভাবে জবাবদিহিতার আওতায় আনা যায়, টিকিটিং সিস্টেমটাকে আরো কিভাবে সহজ করা যায়। কম্পার্টমেন্ট যদি বাড়তে যেত তাহলে মানুষের ভোগান্তিটা কম হতো। অন্যদিকে বাস যাত্রায় ভিন্ন রূপ দেখা গেছে। যাত্রীরা ছিলেন চরম ভোগান্তিতে। বাড়তি ভাড়া আদায় ও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গাড়ি না পাওয়ার নানা অভিযোগ করেন তারা। লাখ লাখ টাকা কামার, কত মানুষ কষ্ট করতেছে, বসার সিট নাই, একটা চেয়ার নাই, একটা টেবিল নাই। বাড়তি টাকা দিলে আপনি সিট পাবেন, বাড়তি টাকা না দিলে আপনি সিট পাবেন না। শিডিউলটা কাটি রাখে, সিটগুলো বড় করে রাখে, বড় যায়। আচ্ছা কিছু টাকা বেশি দিলে একটা ম্যানেজ করে দিবে, আচ্ছা একটা ম্যানেজ করে দিবে, কিছু টাকা বেশি দেওয়া লাগবে। এদিকে রেলের টিকিট কালোবাজারি চক্রের 12 জনকে আটক করেছে র্যাব। অন্যের এনআইডি দিয়ে দীর্ঘদিন ধরে টিকিট কাটছিলেন তারা। রায়হান, আনিস, সোহেল, এদের একটি বড় হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এটি আসলে একটি সংঘবদ্ধ চক্র। কেউ এনআইডি সাপ্লাই দিচ্ছে, কেউ সিম সাপ্লাই দিচ্ছে, কেউ এটা বিক্রি করার জন্য সহযোগিতা করছে। রায়হান ওই ঠাকুরগাঁ থেকে এটা পরিচালনা করে এই টিকিটগুলি এদেরকে সাপ্লাই দেয়। চক্রের সাথে রেলের কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার কথাও জানান র্যাবের কর্মকর্তা ফিরোজ কবির। তার সাথে টিকিট বিক্রি করার জন্য ফিজিক্যালি কেউ তার নিচে সহায়তা করে থাকতে পারে, সেটা আমরা খতিয়ে দেখছি। আশিকুল আলম, RTV, ঢাকা।